সকাল বাজে 7টা। এখন আছি সিলেট শহরে। জাফলং যাওয়ার বাস ধরতে হবে সোয়ানিঘাট থেকে। রিক্সার ভাড়া বেশি চাওয়ায় ঠিক করেই হেঁটে যাব। হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে। হাঁটতে হাঁটতে দেখলাম সুরমার বুকে চর জেগেছে। চলে এলাম বাস স্ট্যান্ড। রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। কুয়াশার পানি পড়তেছে। যেতে যেতে চা বাগান দেখলাম। রাস্তা দেখে মনে হচ্ছে রুলার স্কেলের উপর দিয়ে যাচ্ছি। এমন সোজা রাস্তা কে বানায়? বালি পাথর তুলে তুলে পরিবেশের 12টা বাজাচ্ছে আমাদের দেশের কুশিক্ষিত ব্যবসায়ীরা। শুরু হয়ে গেল জাফলং এর সুন্দর রাস্তা। চা বাগান আর শিলংয়ের উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে ভালোই লাগছে। বাস নামিয়ে দিয়ে বলল, ওই সামনে জাফলং এর 0 পয়েন্ট। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডৌকি শহর আর ইন্ডিয়ার সীমানা। মন চাচ্ছিল ইন্ডিয়া থেকে ঘুরে আসি, কারণ ওই পাশটা বেশি সুন্দর। এখন যাচ্ছি 0 পয়েন্টের ওইখানে। এখন অনেক সকাল, তাই বেশিরভাগ দোকান বন্ধ। বিএসএফ আর বিজিবির মুখোমুখি অবস্থান। ওই যে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী ডকি ব্রিজ। সুন্দর সব জায়গা ইন্ডিয়ার ভাগেই বেশি পড়ছে। এই বেঞ্চগুলো দেখে কক্সবাজারের কথা মনে পড়তেছে। ওই পারেই ইন্ডিয়া। পানি না থাকলে হেঁটেই যাওয়া যেত। জাফলং আসলে পাথরের মরুভূমি। আমার তো মনে হয় এখানকার মানুষ হাগলেও পাথরই বেরোয়। আমার পাগলা ঘোড়া রে।